এবং নতুন করে জুলাই বিরোধী ন্যারেটিভ তৈরি করছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জুলাই একটা জনযুদ্ধ, যেই যুদ্ধ কোনো গোষ্ঠীর না, কোনো দলের না, কোনো একক কোনো সংগঠনের না, বাংলাদেশের আপামর ছাত্র জনতার যুদ্ধ। সুতরাং এই জনযুদ্ধের বিপরীতে যে কোনো মিডিয়া, যে কোনো গ্রুপ যদি কথা বলে, তাহলে আমরা মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসনের করার জন্য নির্দিষ্ট এজেন্ডা নিয়ে তারা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে বলছি যে শমী কায়সার, চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী রুকিয়া প্রাচী, অরুণা বিশ্বাস ও সুজাতা সাহা সহ যারা জুলাইয়ে বিটিভিতে ছাত্র জনতার ক্ষোভের পর সেখানে গিয়ে ছাত্র জনতাকে জঙ্গি আখ্যা দিয়ে সেখানে তারা মানববন্ধন করেছে, আজকে জুলাই পরবর্তী বাংলাদেশে তারা কি করে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়, আমাদের সেটা প্রশ্ন। তার মানে এদের পেছনে এমন একটা শক্তি রয়েছে যারা কোনো দল না, কোনো গোষ্ঠীর না, শুধুমাত্র ভারতীয় এজেন্ডা, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য আবারও নতুন ভাবে মিডিয়ার সামনে আসছে। আপনি দেখতে পাচ্ছেন যে সুমন যে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের জনগণের নেতা সাকা চৌধুরীকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, আল্লামা সাঈদী এবং নিজামী সহ অসংখ্য নেতাকর্মীকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়েছিল, সেই সুমনের ব্যাটসঙ্গী প্রিয়া জান্নাতুল আজকে প্রকাশ্যে এসে জুলাইয়ের বিরুদ্ধে শাওনের পক্ষে কথা বলে। এদেরকে যদি সরকার গ্রেপ্তার না করে, এরা সেই ব্যক্তি যারা তারেক রহমানের বিরুদ্ধে নাটক করেছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ব্যঙ্গ করে সিনেমা তৈরি করে, আজকে তারা এই সরকার থাকাকালীন যদি প্রকাশ্যে দেশবিরোধী ষড়যন্ত্র করতে পারে, আমি মনে করি এই সরকার উৎখাতের চেষ্টায় প্রিয়া জান্নাতুল সহ সম্পূর্ণ এই সাংস্কৃতিক গ্যাংরা জড়িত। আপনি অবাক হবেন, যেই সরকার জুলাইয়ের সরকার, সেই সরকার আজকে প্রায় 3 কোটি টাকার উপর বরাদ্দ দিয়েছে। প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রায় 200 প্রতিষ্ঠানকে বরাদ্দ দিয়েছে। এর প্রত্যেকটাই জাতীয়তাবাদী আদর্শ, বাংলাদেশ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী। প্রত্যেকটা প্রতিষ্ঠান মুজিবের উপর পর্ব করেছে, সিনেমা করেছে। প্রত্যেকটা প্রতিষ্ঠান আওয়ামী লীগের প্রতিষ্ঠান। আর এই সরকার জুলাইয়ের কোন প্রতিষ্ঠানকে বরাদ্দ না দিয়ে সবগুলো আওয়ামী লীগের প্রতিষ্ঠানকে বরাদ্দ দিয়েছে। অত্যন্ত লজ্জার বিষয়, আজকে যখন তারেক রহমান ক্ষমতায় বসেছিল তখন আমরা বলেছিলাম যে আপনি যদি 5 বছর ভালোভাবে দেশটা চালাতে চান তাহলে জুলাইকে ধারণ করে চালান, আমরা আপনার সহযোগী হব। আর জুলাইয়ের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের সকল ফ্যাসিস্টরাও যদি আপনাদেরকে সাহস দেয়, জনতা আপনার সাথে থাকবে না। সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনি অবাক হবেন যে শাওন যখন বক্তব্য দিল, শাওন বলল যে জুলাই নাকি সিডিআই। তো যেহেতু শাওনরা সারা জীবন সিডিআই হয়েছে, বিভিন্ন মানুষের বেড়ে বেড়ে ঘুরেছে, তাই তাদের কাছে এই ধরনের বক্তব্য ছাড়া অন্য কোনো বক্তব্য স্বাভাবিকভাবে আশা করা যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের এই বক্তব্য কখন আসছে? যখন চৈতালি চক্রবর্তী সক্রিয় হয়েছে, যখন শুভেন্দু বক্তব্য দেওয়া শুরু করেছে, যখন বাংলাদেশে ইসকন শ্রীরাম মিছিল শুরু করেছে, ঠিক তখনই এদের উত্থান ঘটেছে। তার মানে ধর্মীয় মূল্যবোধকে উপেক্ষা করে সংখ্যালঘুর ব্যানার, নারীর ব্যানার, হুজুরদের ব্যানার এবং কালচারাল ব্যানারগুলো ব্যবহার করে আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সেজন্য তারেক রহমানের সরকারকে যদি 5 বছর ক্ষমতায় থাকতে হয়, যে কোনো মূল্যে প্রিয়া জান্নাতুল, শাওন সহ এই ধরনের আওয়ামী ফ্যাসিস্টদেরকে দ্রুত সময়ের ভিতরে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। তাছাড়া এই সরকার কোনোভাবেই নিরাপদ থাকতে পারবে না। অবাক করার বিষয়, জুলাই